খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা হচ্ছে সংকটটা যেভাবে তৈরি হয়েছে এবং নির্বাচন যেহেতু কাছে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কেউই সে যে দুর্বল, মানে আমাদের মতো এই ধরনের দেশগুলোতে মানে সবাই দেখতে চায় একটা শক্তিশালী রাজনৈতিক দল, শক্তিশালী শাসক, মানে এটা প্রবণতা। মানে গণতন্ত্র থাকবে, নির্বাচন থাকবে, কিন্তু আমরা একজন বিজয়ীকে দেখতে চাই। এখন এটাকে সামনে রেখে কারা তাদের পরাজয় মেনে নেবে? এখন সংকটটা আসলে কোন জায়গায়? আমি মনে করি প্রধান সংকটটা হচ্ছে গণভোটে নোট অফ ডিসেন্ট যাবে কিনা। আমার কাছে এটাই প্রধান সংকট মনে হয়। আপাতত তো মনে হচ্ছে যাবে না, কারণ চূড়ান্ত যেটি দেয়া হয়েছে তাতে তো সেটা বলা হচ্ছে। এবং এটা যদি হয় তাহলে বিএনপি দীর্ঘদিন অনেকগুলো নোট অফ ডিসেন্ট, বিশেষ করে কয়েকটার ব্যাপারে তার অবস্থানকে নিয়ে যথেষ্ট সমালোচনার পরও সে ওইটার মধ্যে থেকে গেছে, এই ঝুঁকি নিয়েও, তার পলিটিক্যাল ঝুঁকি নিয়েও। এখন সেটা যদি যায় তাহলে কি দাঁড়াবে? আসলে ওই নোট অফ ডিসেন্ট যাওয়ার না যাওয়ার সাথে একটা ইস্যুকে জড়িয়ে দেয়া হয়েছে, জুড়ে দেয়া হয়েছে। সেটা হচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখছি শেষ পর্যন্ত এখন ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে বিএনপি অন্তত একটা দাবি যদি মেনে নেয়, একটা বিষয় থেকে যদি নোট অফ ডিসেন্ট তুলে নেয়, তাহলে বাকিগুলো নোট অফ ডিসেন্ট সহই সম্ভবত গণভোটে যাবে। সেটা হচ্ছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি বিএনপি মেনে নেয়। বিএনপিকে এই দাবি মানানোর জন্য বাকিগুলো কতগুলো প্রক্সি ওয়ার্ক তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে লোয়ার হাউসের পিআর, সেটা হচ্ছে নভেম্বরে গণভোট হতে হবে। এগুলো জামাত নিজে করেছে অথবা জামাতকে দিয়ে করানো হয়েছে, দুটোর একটা। কেন বলছি? যখন সরকার আলোচনা করতে যাবে, সরকার বলবে আমি তো জামাতের এটা মানি নাই, লোয়ার হাউস পিআর মানি নাই, আমি গণভোট তো নির্বাচনের দিনই দিচ্ছি, সো জামাত তো দুটো ছাড় দিয়েছে, তো তুমি অন্তত একটা ছাড় দাও। সেটা হচ্ছে তুমি আপার হাউস পিআরটা মেনে নাও, তাহলে আমি তোমার বাকিটা করব। সো এই পরিস্থিতিতে এখন বিএনপি ওটা মানবে? ওটা না মানলে কিন্তু আসলে সমস্যার সমাধান হচ্ছে না। ওটা এখন বিএনপির জন্য মানা কঠিন কেন? আমি ব্যক্তিগতভাবে একটা কথা আমি দীর্ঘদিন বলেছি, আপার হাউসের পিআরটা বিএনপি আসলে অনেক আগেই মেনে নেওয়া ভালো ছিল। কারণ বিএনপি যেভাবে আপার হাউস তৈরি করতে চায়, আমার কাছে এটাকে লজিক্যাল মনে হয় না। কিন্তু এখন নির্বাচন সামনে রেখে, অথচ সে আপার হাউসে পিআর না মানার জন্য প্রচুর সমালোচিত হয়েছে, ঐক্যমত্য কমিশনের ডিবেটে হয়েছে, টক শোতে, তারপর বাইরে প্রচুর প্রোগ্রাম হয়েছে, সিভিল সোসাইটির লোকজন কলাম লিখেছে এটার বিরুদ্ধে। সো বিএনপি সব সমালোচনার পরও বলেছেন আমি এটা মানবো না। এটা কিন্তু রাইট বিএনপির আছে। যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক ঝুঁকি নিয়ে এই সিদ্ধান্ত তার নেওয়ার সক্ষমতা আছে, তার অধিকার আছে। সো এত বদনামের ভাগিদার হয়ে সে এটা করলো, এখন নির্বাচন সামনে রেখে সেটা মেনে নিতে পারবে? আমার কাছে মনে হয় না। সেই কারণে আমার ধারণা সরকার যে সিদ্ধান্তটা দিয়ে দিতে যাচ্ছে তার মধ্যে সম্ভবত, আমি পোট্রে করে এরকম, গণভোট নির্বাচনের সাথে হবে, ওই যে আপার হাউসের পিআর হবে, এই ধরনের একটা সমাধান সরকার করতে যাচ্ছে। কিন্তু আবারও বলছি, নির্বাচন সামনে রেখে এখন বিএনপি তার জায়গা থেকে পরাজিত হয়েছে এ ধরনের একটা বোধ নিয়ে সম্ভবত নির্বাচনে যেতে চাইবে না। সো সমস্যার সমাধান আমি সহজে দেখছি না। তাহলে কোন জায়গায় গিয়ে ঠেকবে? আসলে বিএনপি রাজনৈতিকভাবে তো এক ধরনের কি বলা যায়, এক ধরনের অপবাদ নিয়েই তার আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে লড়তে হবে। আমি সেটাই সমস্যা দেখি না। যেমন ধরুন, কি হওয়া উচিত ছিল, নোট অফ ডিসেন্ট সব থাকবে, বিএনপির বিরুদ্ধে যারা আছে তারা বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করুক। রাজনীতি কি ব্যাপারটা আসলে? আপনার তো আমার সব কথা মানতে হবে না। রাজনীতি হচ্ছে আপনি যেটা মানবেন না আমি সেটা ক্রিটিক করব। অন্য দলগুলো বলুক বিএনপি সংস্কার চায় না, অন্য দলগুলো বলুক তারেক রহমান শেখ হাসিনা হইতে চায়, বলুক যে উনি সংস্কার চান না, উনি তো তার সব ক্ষমতা রেখে দিতে চায়, উনি এটা করছেন না ওটা করছেন না, কারণ সে এসব করতে চায়। এটা বলে তারা ভোট চাক। তারা যদি ভোট পায়, তারা তাদের মতো করে যে সংস্কার আছে, তাদের যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই, তারা সেগুলো করে ফেলবে। মানে ধরে নিলাম জাহিদ ভাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং এই যে গণভোট দুটি হলো, এখানে তো হা না ভোটের একটি ব্যাপার আছে। ধরেন না ভোট যদি জিতে যায়, না ভোট জিতে গেলে খুব স্বাভাবিক, আপনি যখন জনগণের কাছে যাচ্ছেন আপনি আসলে, কারণ বিএনপি তো নিশ্চয়ই তার নোট অফ ডিসেন্ট ছাড়া যে ভোটটি হবে সেটি তার না ভোটের পক্ষেই ক্যাম্পেইন করবে। আমি জানি না, ইনফ্যাক্ট এটা একটা নতুন ঝুঁকি, মানে সাধারণ মানুষ তো বুঝবে না। এই যে না ভোটের জন্য যখন ক্যাম্পেইন করতে যাবে, বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে এর বাইরে তো 84টার মধ্যে মেজরিটি সে মানছে, সংবিধান সংশোধনের অনেকগুলোই মানছে, মূল যে বেসিক স্ট্রাকচারের 9টা জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে সংবিধানের, বাকি সবগুলোতে তো তার কোনো সমস্যা নাই। এখন সে না ভোট মানে হচ্ছে সে পুরোটাকেই নাকচ, কারণ এখানে 84টি প্রস্তাবে তো আলাদা আলাদা ভোট দেওয়ার সুযোগ নাই। আমি সেটাই বলছি, তাকে হ্যাঁ বা না একদিকে যেতে হবে। আমি এইটাই বিএনপির জন্য একটা ট্রিকি জায়গা, এবং বিএনপিকে এখানে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় বিএনপি যদি নোট অফ ডিসেন্ট ছাড়া ভোট যায়, গণভোট, আমি ধারণা করি বিএনপি তার
ক্যাম্পেইনটা করবে সম্ভবত ভোটদানে বিরত থাকা, যে তার সমর্থকরা যেন গণভোটটা না দেয়, কারণ প্রত্যেককে তো দুটো ব্যালট দেওয়া হবে। গণভোট না দিলেও তাহলে তো যে ভোটগুলো পড়বে সেটা হা পড়বে। না, বিএনপি এটা এই পুরো সংস্কার থেকে যদি নিজেকে প্রত্যাহার করে নেয় এবং ঘোষণা করে দেয়, যেহেতু একটা কথা মনে রাখবেন ভাইয়া, সেটা হলো একটা খেলা যখন শুরু হয় রুলস অফ দ্য গেম সেট করা থাকে এবং ওই রুলস অনুযায়ী খেলা হওয়া উচিত। ধরুন আপনি কি শুরুতে বলেছিলেন যে আমি নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট দেব? আপনি যদি শুরুতে বলতেন, হতে পারতো বিএনপি বলবো যে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনায় যাব না, অথবা সই করবো না, আমি যাবই না আলোচনায়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে বিএনপির সমালোচনা কেউ করলে করুক। সো আপনি বারবার রুলস অফ দ্য গেম যখন পাল্টাচ্ছেন, বিএনপি কিন্তু এই অধিকার তৈরি হচ্ছে বলার যে তোমরা গণভোট করতে পারো, কিন্তু আমি আসলে এগুলোর কোনো দায় আর নিচ্ছি না, কারণ তুমি আমার সাথে বিট্রে করেছো। বিএনপি যে বিট্রেয়ালের প্রশ্ন তুলছে এটা লজিক্যাল অ্যান্ড ভ্যালিড, সে সেটা করতে পারে। সুতরাং গণভোট মানে জিতু খারুক কিছু আসে জানে, সে তার যারা সমর্থক আছে তাদেরকে বলবে, মানে ওই একই দিনে হলে যেটা হবে, একটা হচ্ছে প্রার্থীর জন্য আর একটা হচ্ছে গণভোটের ব্যালট, সেগুলো তুমি একটা ব্যালটে নেবে, একটা ব্যালটে ভোট দিয়ে আসবে, সেটা করতে পারে। এবং তারা আগেই ঘোষণা করে দেবে তখন হয়তো যে না আমরা এগুলো আর করবো না, আমরা যতটুকু অ্যাগ্রি করেছি আমরা চেষ্টা করব ততটুকু করতে। ধন্যবাদ। তাহলে জুলাই সনদের কি হবে? পাপিয়া আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জুলাই সনদ তো বিএনপিও চায়, সবগুলো রাজনৈতিক দল চায় যে জুলাই একটি চার্টার হোক আমাদের। জুলাই সনদ যে বিএনপি চায় সে নিয়ে তো দেশবাসীরও কোনো সন্দেহের অবকাশ নাই। এখানে জুলাই সনদের স্বাক্ষরও বিএনপি করছে, কিন্তু বিএনপির যিনি ওই প্রোগ্রামে যান, ওই মিটিংয়ে যান, ঐক্যমত কমিশনের আমন্ত্রণে যে মিটিংয়ে যান, সেখানে উনি স্পষ্ট করে বলেছে যে কিছু জিনিস সংযোজন করা হয়েছে যেটা ছিল না, আর যেটা ছিল কিছু জিনিস বিয়োজন করা হয়েছে, এবং এটা একটা চিটিং করা হয়েছে। এবং বিএনপিকে আলোচনায় ডেকে কিছু জিনিস থাকা অবস্থায় কেটেছে আর কিছু জিনিস না থাকা অবস্থায় সংযুক্ত করেছে। তাহলে এটা একটা প্রতারণা করেছে। বিএনপির বক্তব্য এখানে স্পষ্ট। বিএনপি কোন কোন বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে সেটাও কিন্তু স্পষ্ট। এটা দেশবাসীও জানে। প্রতিনিয়ত এটা মিটিং থেকে বের হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐক্যমত কমিশনও ঠিক যে সংখ্যাটা বলেছে, বিষয় যেটা বলেছে, বিএনপিও যেটা বলে গেছে, সেটার সাথে কোনো পার্থক্য এবং কোনো কিন্তু দোদুল্যমানতা কিংবা দুই রকম কথা কিন্তু আসেনি। তাহলে এই যে প্রতারণা করলো, দেখেন আমি প্রথম থেকে একটা কথা বলছিলাম, আমরা তো আসলে ঘা খাওয়া গরু, মানে আমরা বুদ্ধি হওয়ার পর থেকে রাজনৈতিক সচেতন মানুষ এবং 13-14 বছর বয়স থেকে রাজনৈতিক চেতনা অন্তরের ভিতরে উজ্জীবিত, যার কারণে বয়সের চেয়ে অভিজ্ঞতাটা কম না। এখানে আমি প্রথমে প্রত্যেকটা টকশোয় বলেছি যে এরা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। মানে জাহিদ ভাইয়ের বক্তব্যের মধ্য থেকে জাহিদ ভাই কিন্তু একটি আশঙ্কা করছেন যে নতুন ধরনের একটি সংকট তৈরি হবে। এই যে এজেন্ডা যখন বাস্তবায়ন কেমন করতে আসছে, সংকট হতে পারে? এইটা এজেন্ডা ওনারা বাস্তবায়ন করতে আসছে এবং তাদের এজেন্ডার দুইটা একবারে সহমত তাদের সাথে পোষণ করবে দুটো সংগঠন, একটা এনসিপি এবং জামাত ইসলাম।